মেয়ে দেখলেই ইফটিজিং করতে মন চায় তোদের। এই এদিকে এদিকে, মেয়ে দেখলে ইফটিজিং করতে মন চায়। এই কি মেয়েরা মায়ের জাত না, এটা কি ভুলে গেছিস? এই তোর বাড়িতে মা বোন নেই? এই তোর বাড়িতে মা বোন নেই? চুপ করো তুমি। বউ, তোমার কতবার বললাম এই প্যান্ট গেঞ্জি এগুলো পরো না, তুমি তোমার কোনো কথাই শোনো না। এই দেখো, একদম বাজে কথা বলবে না। আমি বিয়ের আগে তোমাকে বলেছিলাম যে আমি এসব প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো ছাড়তে পারবো না, আমি বিয়ের পরও এগুলো পরবো। তাহলে কেন এসব কথা বলছো তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেহেতু আমি ভালোবাসে বিয়ে করছি, তোমার যেমন চাই তুমি তাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার ভালো যেমন চাই তাই করো, তুমি আমার সাথে ঝগড়া করো না। এই পথে যখন আমি যাই। কি করতেছেন? শুনুন না, আমার যেতে দেন। এই চলো বাইক। ছাড়েন বলতেছি। আই নাই আশ্চর্য, আমার হাত ধরছেন। বসে বাইক নো কিসের বাই করবো? যাবো না বাইকে। আপনারা কারা? দাঁড়ান 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 দাঁড়ান। ছাড়েন বল। চলো ঘুরতে যাবো, চলো। ভাবি ভাবি দেখো। আরে সবুজ, এটা তো তোমার বোন। আরে ওই দিকে যেও না, ওই ছেলেগুলো অনেক খারাপ, চলো। মানেটা কি? খারাপ মানে কি? খারাপ যতই হোক তোমার বোনকে ওদের হাত থেকে বাঁচাতে হবে না? আরে নাই মোনা, ওঠো না, ওঠো। ছাড় বলছি ভাবি। আই আচ্ছা আচ্ছা বলছি ধর। আই ওর হাত ধরে ছেলে কেন? সুন্দরী ধরছি মানে সুন্দরী বলে হাত ধরতে হবে তাই না? হাত তো এবার ওর ধরছি, এবার আপনার হাতে ধরবো, ঠিক আছে? এত বড় সাহস তুই আমার হাত ধরেছিস? অসভ্য বেয়াদব। আই নাম নাম বলছি, তাড়াতাড়ি নাম নাম। আরে সারো, কি করছো? সরো ভাবি। আরে সারো কইতেছি। ভাবি মানে কি? এই মেয়ে দেখলেই ইফটিজিং করতে মন চায় তোদের। এই এদিকে এদিকে, মেয়ে দেখলেই ইফটিজিং করতে মন চায়। এই কি মেয়েরা মায়ের জাত না, এটা কি ভুলে গেছিস? এই তোর বাড়িতে মা বোন নেই? এই তোর বাড়িতে মা বোন নেই? চুপ করো তুমি। তোমার মতো কি হাবা নাকি আমি? তোমার নিজের বোনকে এখানে ইফটিজিং করতেছে আর তুমি কি না বলছো? এরা খারাপ ছেলে, খারাপ। আমি ওদের দেখে নিব, ওটাকে ধরে নিয়ে আসো। ভাবি আর করুন না, আর করুন না, আর করবি না তো? আর করুন না। মনে থাকবে? থাকবো থাকবো। ঠিক আছে। থাকবো। এই দাঁড়া দাঁড়া বলছি। অসভ্য বাদর ছেলেগুলো কোথাকার? শোনো, তোমার একটা কথা বলি, এই মেয়ে মানুষে এত রাগ থাকা কিন্তু ভালো না। তুমি চুপ করো। আচ্ছা আমি কিচ্ছু বললাম না, ঠিক আছে ওকে ফাইন। এটা তোমার বোন না? ওকে তো তোমার উদ্ধার করা উচিত ছিল। কিন্তু ওরা তো অনেক শয়তান, যদি আমার মারে এর লেগে ওকে দেখে আমি ভয় পাই। আরে তুমি তো পুরুষই না, কাপুরুষ ভীতু লোক একটা। ওরা যদি আমাকে মারে সেই ভয়ে তুমি তোমার বোনকে বাঁচাবে না? কেমন পুরুষ হয়েছে তুমি? যত সব। এই ওঠ, তুমি হেঁটে আসবে। যান আমার সাথে এই যাও শোনো, আমার নিয়ে যাও। তুমি পেছনে পেছনেই আসো। আরে আমার নিয়ে যাও তো। আমি একটু হারাই গেছি। ভালো হয়েছে, এবার ভাড়াটা দাও। ভাড়া? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ভাড়া নেই মানে? তাড়াতাড়ি ভাড়া বের করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিতেছি। ভাই তো ভাড়া কত? 100 টাকা? এই তো 50 টাকা ভাড়া। 100 টাকা? আরে না 50 টাকা। এই না 100 টাকা ভাড়া? হ্যাঁ আপনারও কি লাগবে নাকি ওদের মতো? টাকা বের করেন। তুমি সব জায়গায় এরকম করো কেন? টাকা দেন। এটা না 50 টাকা ফেরত দেন। ভয় পাইছি, এখানে 100 টাকা দিতে। দাঁড়াও, লাগেজটা নাও, এবার আসো চল। জীবনে বহুত বউ দেখছি, এরকম ডাকাত বউ দেখি নাই। সারাক্ষণ আমার শুধু কষ্ট করায়। আম্মা আম্মা মা। আরে বৌমা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমি ভালো আছি। বৌমা আমার প্যান্ট শার্ট পরলে কি হইব? এলাকার মেশে যতই রং বাস কই, কিন্তু আদব কায়দার দিকটা ঠিক আছে। আদব কায়দা না চাই, নইলে কি আমার মতো স্বামীর দে লাখেস টাকা তো আমার লাখ মাথায় দিছে। লাকিস্টার এবার তোরা দিয়ে তুই পুরুষ বলো না, তুই আনবি না, কি আমার বউ মানবো? আমার কথায় কথায় বলতে কয় আমি কই, দেখলে আমার ভালো লাগে না। আম্মা আপনার ছেলে বল দাও, ওকে বলতে বলবো না কি বলবো? হ্যাঁ বৌমা ঠিকই কইছো, ও আসলে একটা বলদের মতন থাকে। এই তুই বলদের মতন থাকস কে? তুই থাকস দেখে তো বৌমা তোর এই অবস্থা কয়। ঠিক আছে মুন্নি, ঘরে চল। চল বৌমা, নিয়ে আসো। ভিতরে যাও। কি হইলো, যাস না? যাক, আমি ওই দিক দিয়ে রান্নার কাজগুলো শেষ করি। যাই, বৌমা যদি চাইছে আমি ওই দিক দিয়ে কাজগুলো শেষ করি।
আমার দেশে মতো 5,000 6,000 7,000 করে দিচ্ছে আমার 8 টাকা কমবে আমার 8 টাকা কমবে আজকের দিনের ভিতরে আমার বাদ ভাই 85,000 টাকা নিয়ে আসবি শ্বশুর বাড়ি যদি না আনোস তো 3 দিন দিতে তালাক দিমু 85,000 টাকা 1 টাকা যদি কমানো যেমন করে বেলা আজকে পর থেকে খাইতে পারবি না ঠিক আছে না আনবি আমি পারবো না আমি কোনো টাকা এনে দিতে পারবো না তোমায়। আমি আর কোনো টাকা এনে দিতে পারবো না আমার বাবার বাড়ি থেকে 3 দিনের ভিতরে আমার করে যদি 85,000 টাকা নিয়ে আসতে পারোস তাহলে আসবি না হলে আমার করে আসবি না যা আমার করতে বাইরে যা অনেক জ্বালাইছে অনেক সহ্য করছি আর একদিনও সহ্য করবো না আমি এই হলো সেই বাড়ি আপনার যা কষ্ট আছে আপনি তারে কইলেই সে সব সমাধান করে দিব আর আপনি যেরকম শাড়ি পরছেন সে কিন্তু শাড়ি পরে না সে ছেলেদের মতন প্যান্ট শার্ট পরে ভাবি ও ভাবি ও রংবাজ ভাবি ওই যাচ্ছে কিরে নিলাই কি হয়েছে বল। ভাবি এই যে মহিলাটা আপনার কাছে আসছে কিসের জন্য? জিজ্ঞাসা করেন আপনার কি হয়েছে? আপা গো আমার স্বামী আমারে যা টাকা পয়সার জন্য শুধু মারধর করে যৌতুকের টাকার জন্য এ পর্যন্ত অনেক টাকা এনে দিছে এখন আবার মারধর করে বাড়ি থেকে বের করে দিছে কি করব বলেন। ও আচ্ছা এই ব্যাপার, কেস জন্ডিস, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে আপনি আমাকে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। ও এক মিনিট, আম্মা আম্মা কি হয়েছে বৌমা? ডাকতেছো কেন? আম্মা আমি একটু বাড়ির বাইরে যাব, আমার হাতে একটা কেস এসেছে, সেটা মামলাটা ডিসমিস করে দিয়ে আসি। এরা কেরা? ওনারই প্রবলেম, সেজন্য আপনাকে ডাকলাম। ও আচ্ছা বৌমা যাও, শোনো ভালো করে কিন্তু বিচারটা করে দিয়েছো। ঠিক আছে আম্মা, দোয়া করবেন। আচ্ছা দোয়া করি। চলুন আম্মা আমি গেলাম। আচ্ছা যাও 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 সাবধানে যাও। দেখছো মেম্বার চেয়ারম্যান যে জায়গায় ফেল এই জায়গার মধ্যে আমার বৌমা সব কিছু পারে, তাই তো কই বৌমা না এটা আমার মডার্ন রং বাজবো। যাক ভালো হইছে। বাড়ির লোকজন কোথায়? বাড়ির লোক কই? বাইরে আসুন। বউ টেকা লইছো বউ 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 ও মা টেকা লইছিস কয় টাকা পান ওর কাছে? এটা আমার কিনা আমি যেই হই না কেন আপনি উত্তর দিন। কত আমার টাকা 1 পান? লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল হ্যাঁ আমার 15,000 টাকা দিছে আর 85,000 টাকা 1 টাকাও দেয় না এর লেগা কি টাকা আনছো বউ টাকা গো টাকা তোমার টাকা তো চালু করে টাকা দাও আনিনি টাকা আমি। এই আমার টাকা আনছ না তুই আমার টাকা দে চালু করে আমার টাকা দাও টাকা আমার টাকা গো আমার টাকা গো ছাড় বলছি, ওর মাথা ছাড় বলছি। আপনি আমাকে ছাড়েন ছাড়বি কিনা বল। ছাড়লাম এখন ব্যথা লাগে তাই না? বউকে যখন মারিস ওর ব্যথা লাগে না? অসভ্য বাজে ছেলে। ভাবি হাত নষ্ট করে লাভ নাই লাড়ি আছে লাড়ি দে বাইরা একদম ঠিক বলেছিস। এই এটা কি না আবার এটা কি না এটা কি না এটা কি না যৌতুক, এই দেখো। বউয়ের কাছে যৌতুক। এই বউয়ের কাছে যৌতুক নেস। ওর বলতেছি এই কিসের যৌতুক তুই জানিস না? যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটা সমান অপরাধ। উমা 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 আর মারেন না আর মারেন না বউয়ের কাছে যখন যৌতুক চাস তখন ভালো লাগে না? আর মারেন না মারবে না কি হয়েছে? বউয়ের কাছে কিসের জন্য যৌতুক চাস তুই? যৌতুক আমি আমার বাপ করে না আমার আর যৌতুক লাগবে না বাবা ভাবি চাইবেন না আমার মারেন না আমি যৌতুক আর নিম্ন আমার মনে থাকবে আর তো? যৌতুক নিম্ন মনে থাকবে? না না বাবা ওঠ ওঠ। নেক্সট টাইম যদি দেখছি যে বউয়ের গায়ে হাত দিয়েছিস, এবার তো আমি মেরেছি, এরপর পুলিশ আসবে, পুলিশ তখন তোর মজা বুঝাবে। আর নামটা মনে রাখিস, আমি হলাম মডার্ন রংবাজ বউ। যা এদিকে আসো, বউয়ের কাছে ক্ষমা চা। বউ, তুমি মনে মাফ করে দাও আর যৌতুক চাম না তোমার দ্বারে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আও ঘরে আও মনে যেন থাকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার আসসালাম। অনেক ধন্যবাদ আপা। ঠিক আছে ঠিক আছে। ভাবি কাজটা কিন্তু ভালোই হয়েছে তুই অনেক সুইট একটা ছেলে। চলো আচ্ছা ঠিক আছে চল। দেখেন আমার সাফ সাফ কথা, টাকা পয়সা যদি নগদ দেন তাহলে আমি বিয়া করামু, নইলে আমি বিয়া করামু না। ভাইজান আপনি জিনিসটা বলছেন না কেন? আমি তো নগদ বাকির কথা কইতে আসি না। আপনি টাকা যেটা চাইছেন টাকাটা আমার তো একটু সময় দেবেন। এখন আপনি চাইছেন একটা বাইক পোলার জন্যে, সেটা আমি মাইয়েটার লগে যদি বাইকটা দিই মাংস তো দেখবে, টাকাটা দেখবে না কিন্তু কেউ। ওটা 2 দিন পরে নিলে আপনার কি মানুষ যেতে এমন কি হানি হইবে? আপনি বাইকটা লইয়ে যাইবেন, আমার মাইয়ুকে নেবেন, মানুষ তো কইবে জম্বুকের পোলায় বিয়ে করে যাইছে, গাড়ি লই যাইছে, বউ লই যাইছে। এই জিনিসগুলোই আপনি আগে একটু চিন্তা করেন না। টাকা আপনি তো যেহেতু চাইছেন আমি দিম, আমি তো না কই নি। একটু সময় দেন আমারে, কি কও তুমি? হ ভাইজান একটু সময় দেন আমাগো। শুনেন
যা কইছি সাপ সাপ ওই টাকা দিবেন মেয়ে নিয়ে যামু আর যদি টাকা না দেন এই মুহূর্তে উঠে যামু গা কোনো কথা নাই আই চল এই থামেন আব্বা ভাই আমার পছন্দ হয়েছে বিয়ে করবো। চুপ থাক একটা কথা কবি না ভাইজান আপনি একটু বসেন ঠান্ডা মাথায় বসেন একটু বন ভাইজান একটু বন বললাম শেষবারের মতো না আমি রাহো আমি একটা কথা আপনার কই সামাজিক ব্যাপার আমি কিন্তু মাইয়া আপনার দ্বারে বিয়ে দেবো না দিমু আপনার পোলার দ্বারে আমার মাইয়া লই কিন্তু আপনার পোলায় সংসার করবো হ্যাঁ তো আমার জামাই মাইয়ায় যদি মিল থাকে এর সাথে পৃথিবীতে আমার আর শান্তি আর কিছু নাই তা আপনি এগো এই শান্তিটার ভিতরে কেন মাঝখানে একটা খুঁড়ো হয়ে দাঁড়াইছেন আপনার যে টাকাটা লাগবে আপনি যৌতুকটা চাইতে আছেন সেটা আমি দেবো চুপ থাকো বুঝছি এই জায়গার মধ্যে সোজা আঙুলে গিয়ে উঠবো না এই জায়গার মধ্যে আমার মডার্ন বউয়ের দরকার আছে আগে বৌমারে ডাকি তারপরে দেখুন কেমনে কি সোজা করতে হয় যাই আমি আম্মা আপনি যেতে হবে না আমি চলে এসেছি এই তো বৌমা চলে এসছি তো এখানে যৌতুকটা কে চাচ্ছে শুনি যৌতুক মুই চাই না আব্বাই চাইছে। আব্বাই আসসালামু আলাইকুম চাচা জান ওয়ালাইকুম আসসালাম শুনলাম আপনি নাকি যৌতুক চাচ্ছেন আমি চাইছি ও ভালো কথা আপনি যখন চেয়েছেন তাহলে চলুন ছেলে এবং মেয়েকে নিয়ে আমরা কাজী অফিসে যাই ওখানে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে চলুন পুলিশের গাড়ি কাজীর অফিসে গেলে পুলিশের গাড়ি কি দরকার লাগবে তো পুলিশের গাড়ি করে আমরা যাব আমি আগে থেকে জানতাম যে এখানে যৌতুকের কথা উঠবে আচ্ছা আপনি কি জানেন না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ সেজন্য আমি ভাবলাম এখানে যখন যৌতুক ছাড়া বিয়ে হবেই না তাহলে আমি বরং পুলিশের গাড়িটা নিয়েই আসি পুলিশও ওয়েট করছে ওখানে চলুন চলুন না না পুলিশের গাড়িতে আমরা যেতে যাবো কেন আরে বাবা পুলিশের গাড়ি করে যাবেন তারপরে পুলিশের গাড়ি করে গিয়ে সুন্দর দেখে একটা এসি রুম মানে হাজতখানা সেখানে রাখবো আপনাকে হাজতখানা না না আমরা হাজতখানা যেতে পারবো না তাহলে কি করবেন আপনি ভেবে দেখুন ভেবে দেখুন সময় দিলাম আচ্ছা বিয়ে সাহেব যে আপনি যা কইছেন তাই ঠিক হ্যাঁ। শখ করে যখন পোলার একটা হুন্ডা দিবার চাইছেন ওইটা দিয়ে আর পরেরটা পরে পাওয়া যাবে না পরেরটা পরে মানে আব্বা না ওই যে পোলারে খুশি হয়ে যা দিব আর কি শ্বশুরবা R15 দিয়েন। আচ্ছা যাক বাবা তুমি একটা মোটর সাইকেল চাইছো এইটা আমার ইজ্জতের জন্য আমি মাইয়ে দেবো তুমি জানি ওই গর্ব করি কইতে পারো শ্বশুরবাড়িতে গাড়ি হতেছে সেই কারণে দেব কিন্তু তোমার বাপে যা চাইছিল হ্যাঁ আমাকে ওই বৌমা যেটা কইছে সেইভাবে যদি হয় তাহলে সেইটা লইয়া হ্যাঁ রে পাঠাই দাও তুমি থাকিয়ে যাও আমি রাজি আছি। আপনি আমি রাজি আছি কিন্তু রাইখে দিলে কেমনে হয় বৌমা তো বাড়িতে নিয়ে যাওয়ার লাগবো তাহলে কথাটা যেন মাথায় থাকে নো যৌতুক ঠিক আছে ঠিক আছে দেখছেন ওই ঠিক আছে এখন আমার বৌমার সামনে কইয়া আপনি হেঁকে পার হয়ে যাইবেন লইয়া 2 দিন পর আমার মাইয়ারে কষবেন এই সব কাম যদি করেন আরে না 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 এই সব ওইগুলা কইেন না পুলাই যখন খুশি হয়ে রাজি হইছে আপনি খুশি হয়ে যা দিবেন পুলাই তাই নিব পৃথিবীতে এইটাই নিয়ম মেয়া বেবি রাজি তো কে করেগা কাজ জি সত্যি না তুমি আমার ভুলটা ভাঙাই দিছো আমি আর এরকম করব যাক ভালো হলো আলহামদুলিল্লাহ তাহলে মেয়ে আর ছেলের হাতটা একটু মিলে দিন তাই দাও তো মা হাতে এইটা না ডানার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি জানি যে রংবাজি করা ভালো না একদমই ভালো না কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে রংবাজি করতে হয় তাই না হয় একটু রংবাজি করলাম